করাটাও জরুরি। এবারে তুলেছেন, এবারে আবারও মেরেছেন, স্ট্রেইট ডাউন দ্য গ্রাউন্ড, শেষ বল। আবারও তুলেছেন, এবারে হয়তো ফিল্ডার আছে না, ওয়াইড অফ দ্য ক্রিজ, তবে তুলে মেরেছেন তানজিদ তামিম। আবার তুলেছেন, ফলাফল ওই একই হবে, আরো একটা 6। তানজিদ তামিম আবারও তুলেছেন, আবারও নিষ্পিস করছে, তুলেছেন, বলছিলাম হাতটা নিষ্পিস করছে, তুলেছেন এবং তুললে যা হবার তাই, ছক্কা। করাটাও জরুরি। এবারে তুলেছেন, ফিল্ডার কি আছে ওই জায়গাটায়? নাই, ছক্কা। ম্যাক্সিমাম বলছিলাম একটু দেখে শুনে খেলছেন, জবাবটা দিলেন ব্যাট হাতে, ছক্কা হাঁকিয়ে। বেশ বাজে বল বলতে হবে, টার্নিং উইকেটে উপরে বল করাটা খুব জরুরি। সেখানে আমরা যদি দেখি একদম শর্ট বল, এবং তামিম কিন্তু এই বলটাকে ম্যাক্সিমাম যে ইউজ করাটা দরকার সেই কাজটাই করলেন। কারণ এই ধরনের বাজে বলে যখন আপনি ম্যাক্সিমাম ইউজটা করে নেবেন, নিশ্চিতভাবে পরে একটা ভালো বলের ক্ষেত্রে আপনি সেই রেসপেক্টটা দিতে পারবেন, ডট বল হলেও কোনো। এবারে আবারও মেরেছেন, স্ট্রেইট ডাউন দ্য গ্রাউন্ড, আরো একটা 6। টার্নে ভরকাচ্ছেন না তানজিদ তামিম, ব্যাক টু ব্যাক 6। চমৎকার, জোরের উপর 97.8 এই বলটা করেছিলেন, আর্মার বল, সেটাকে পিক করেছেন তামিম এবং ফুল সুইং খেলেছেন। তামিম মারলে সেটা 6 হয়, সেটাই টুর্নামেন্টের সে সর্বোচ্চ ছক্কা মারা প্লেয়ার, সেটা দেখেই বোঝা যায়। যেটা ব্যাটে বলে ভালো কানেক্ট হয় সেটা কিন্তু এভাবেই 6 পরিণত হয়। শেষ বল, আবারও তুলেছেন, এবারে হয়তো ফিল্ডার আছে না, লং অন খালি ছিল, স্ট্রেইট মেরেছেন, মিড উইকেটে ফিল্ডার ছিল। 3টা 6 ওভারে 18 প্রথম ওভার শেষে ঢাকা ক্যাপিটালস। জাস্ট লুক এট দ্য হাইলাইটস। প্রথমটা শর্ট অফ দ্য লেগ ডেলিভারি, ব্যাক ফুটে, পরেরটা ফ্রন্ট ফুটে, মিড উইকেটের দিকে, পরটা একেবারে স্ট্রেইট ডাউন দ্য গ্রাউন্ড। ওয়াইড অফ দ্য ক্রিজ, তবে তুলে মেরেছেন তানজিদ তামিম। আরো একটা 6-এর মার, 32 নম্বর ছক্কা তার ব্যাট থেকে এই আসরে। যথেষ্ট আত্মবিশ্বাসী মনে হচ্ছে তানজিদ তামিমকে, বিশেষ করে শর্ট বল পেলে ব্যাট চালাতে কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব বোধ করছেন না। আনন্দ ভাই বলছিলেন যে পেসারের এগেনস্টে কেমন করেন, সেটাও একটা দেখার বিষয়। স্পিনারদের এগেনস্টেই 7টা বল প্রথম ফেস করেছিলেন, তবে লুকস কনফিডেন্ট। 4-4টা 6, ম্যাচে 4 ওভার হয়নি, 4টা 6 হাঁকিয়ে ফেলেছেন। আবার তুলেছেন, ফলাফল ওই একই হবে, আরো একটা 6। মাত্র বলতে চাচ্ছিলাম, সাধারণত ব্যাটসম্যানরা 4 বেশি হাঁকান, ওপেনাররা 4 বেশি মারেন 6-এর চেয়ে, তবে তামিম আলাদা। 34 নম্বর 6 এবারের বিপিএল এ, 5টা 6 ইতিমধ্যেই হাঁকিয়ে ফেলেছেন। মিরাজ আরো একবার দেখলাম, অ্যাঙ্গেলটা তাকে সহযোগিতা করেছে। নাবিল, এই ধরনের শটে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বডি ব্যালেন্সটা ঠিক রাখা। ইনকামিং বলে আমরা দেখি অনেক সময় বডি ওয়েট পড়ে যায়। তানজিদ তামিম আবারও তুলেছেন, আবারও ফলাফল ওই একই। তানজিদ তামিম যে ধরনের ফর্মে আছেন, তাকে তার জোনে বল দিলে আজকে ফলাফল ওই একই হওয়ার কথা। টানা 6 হাঁকিয়ে যাচ্ছেন। মুশফিক হাসানের ওই একটা ওভারের পরে আবারও তাকে ফিরিয়ে আনা হয়েছে, একটু পাফ অফ ডাস্ট দেখা যায়। বলটা যখন উইকেটে পিচ করছে, ড্রাইনেসের আরও একটা লক্ষণ। তবে এই লেন্থে বল করলে তানজিদ তামিম ছাড় দেবেন না। হিসেবে খুব বেশি বড় 6 নয়, 66 মিটারের ছক্কা, তারপরও 38 রানের মধ্যে 36টা রানে তিনি 6 হাঁকিয়েছেন, 14 বল থেকে 38। নিষ্পিস করছে, তুলেছেন, বলছিলাম হাতটা নিষ্পিস করছে, তুলেছেন এবং তুললে যা হবার তাই, ছক্কা। 45-এ পৌঁছেছেন তানজিদ তামিম, তার ব্যাটে সম্ভবত 7ম 6। 45-এর 42 রানই 6 থেকে এসেছে, কোনো 4 নাই। ইজ ডিলিং ইন সিক্সেস। চমৎকার স্ট্রেট ব্যাটে খেলছেন, স্কোয়ার অফ দ্য উইকেটে 6 হাঁকাচ্ছেন, ফ্রন্ট ফুট ব্যাক ফুট, কোথাও আপনি তাকে আটকাতে পারবেন না এই মুহূর্তে। কোনো 4-এর মার নেই, 7টা 6-এর মার। একটু স্লো সাইডেও আছে। এবার অন সাইডে পুশ করেছেন, ব্যাক টু ব্যাক 2টা বল অফ সাইডে টার্গেট ছিল। ভালো রানিং বিটুইন দ্য উইকেটস, ভালো রানিং বিটুইন দ্য উইকেটস। ইন্টেনশনালি সে জায়গাটা স্লো পুশটা করেছিলেন মিড উইকেটের দিকে 2টা রান নেওয়ার জন্য। 50 পূর্ণ তানজিদ তামিমের, দারুণ ব্যাটিং করেছেন এবার বিপিএলে। একটু দুর্ভাগ্য ঢাকার হয়ে খেলছেন, ঢাকা কোয়ালিফাই করতে পারছে না। যদি শেষ পর্যন্ত খেলতে পারতেন, যদি কোয়ালিফায়ার আর 2টি ম্যাচ পেতেন, তাহলে হয়তো তানজিদ তামিমের
ব্যাট থেকে আমি নিশ্চিত 500 রান ছাড়িয়ে যেত। আজকেও যে ছাড়িয়ে যাবে না সেটা বলা যাচ্ছে না। ইনসাইড এজ বাউন্ডারি পেয়ে যাবেন। একদম লং স্টপ অঞ্চল দিয়ে একটা লাকি বাউন্ডারি তানজিদ হাসান তামিমের জন্য। অঙ্কন ছাপিয়ে পড়েছিলেন, লাভ হয়নি। অবভিয়াসলি লাকি বাউন্ডারি, অল্পের জন্য অফ স্টেপটা ছুঁই করে বলটা গেছে ব্যাকস্লিপ অঞ্চল দিয়ে, অল্পের জন্য উইকেটটা ভাঙেনি এবং মাথায় হাত জিয়ার। এবারে আরো একটা উইকেট, প্রথম বলে উইকেট এবং শেষ বলে উইকেট, দুটা উইকেট এক ওভারে, একটা মাত্র রান দিয়েছেন। দারুণ একটা ওভার বশিষ্ঠর কাছ থেকে। ওই পার্টিকুলার জোনটা যেটা এর আগের ওভারে মেনশন করছিলাম, যে ওই পার্টিকুলার জোনটাতে ফিল্ড প্লেসমেন্টটায় যদি প্রোটেকশনটা থাকে, কারণ ওইটাকে ক্লিয়ার করতে গেলেই ব্যাটার কিন্তু আলটিমেটলি উইকেট দেবেন। যে পরিমাণ টার্ন পাচ্ছে এই উইকেটটা, স্ল্যাশ করতে গেছেন এবং আবারও ব্যাক টু ব্যাক জিয়াউর রহমানের দুটি ক্যাচ। উইলিয়াম বশিষ্ঠ আজকে বল হাতে বেশ ভালো কার্যকরী হচ্ছেন। 13 ওভারের খেলা শেষ, 82 4 উইকেটে ঢাকা ক্যাপিটালস 37 বল থেকে 58-তে ফেরত যাচ্ছেন তানজিদ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.